হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু মামামের শরীরটা একটু ভালো নেই। কাল থেকে বলছিলাম একটু সর্দি মতো, তো আজকে দেখছি আবার জ্বর এসছে। জ্বরের ওষুধ খাইয়েছি সকালে উঠে, এখন দুটো একটু ভাত আর একটু ডিম সিদ্ধ খাওয়াচ্ছি। তার বাজে এখন 9:15 মতো। মেঘের অবস্থা আজকে আবার ভালো না, মেঘলা মেঘলা আকাশ আর অতিরিক্ত গরম। কি বৃষ্টি হবে না কি হবে জানি না, প্রচণ্ড গরম করছে। আর এদিকে আমার ঘরের গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে, ওদিকে রান্না আমি চাপিয়ে ফেলেছি। কি রান্না করছি সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে মাম্মাবের সকালের অবস্থা, একটু খেলনা নিয়ে বসেছে খেলতে। জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, জ্বরটা একটু কমেছে, সর্দি ফর্দিগুলো আছে এখনও, চোখগুলো ছলছল করছে। তো একটু এই যে ভাতটা খাইয়ে নিই, তারপরে ভাবছি দেখি, তারপর ওকে সর্ষে তেল মাখিয়ে আজকে ভালো করে স্নান করিয়ে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে না। আর খেতে হবে, না খেলে শরীর ঠিক হবে না। তো চলো দেখতে থাকো সারাদিনে কি হচ্ছে। এখন রাখি। মামামকে খাইয়ে আমি খেতে বসলাম মুলি, চানাচুর আর আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে খাচ্ছি। বাজে এখন ঘড়িতে 12টা 20। স্নান টান হয়েছে, পুজো দেওয়া হয়েছে। বাইরে প্রচুর জোর বৃষ্টি এসেছে, আর দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো তো তোমাদের কেমন লাগছে পুজোর ঘরটা? আমার তো খুব ভালো লাগছে। এবার ফুল খোলামেলা ভাবে হ্যাঁ, কি বলছো বলো? হ্যাঁ, লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। ঠাকুর ঘরটা এখন কি হয়েছে, খুলে ভালো করে বসে পুজো দেওয়া যাচ্ছে, এটাই সব থেকে ভালো ব্যাপার। তো চলো, পুজো দেওয়া হয়েছে, মাম্মামকে একটু প্রসাদ দিই, তাই তো? চলো। বাজে এখন ঘড়িতে 1:10। তো ভাবলাম খেতে বসে যায়। এই যে ভাত, মাম্মামের কুকারে একটু টাটকা ভাত করে নিয়েছি। আমার ভাত আছে কালকেকার, ওই জন্য আর ভাত বাড়তি করলাম না, রাতে যেহেতু রুটি খাওয়া হবে। আর হয়েছে একটু বেগুন ভেজেছি, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে একটু ডাল করেছি পেঁপে আর গাজর দিয়ে, আর ডিম করেছি পটল আর আলু দিয়ে। তোমাদের দাদা ভাই খাবে পটল, আমরা খাবো আলু। এই হচ্ছে ব্যাপার আজকের মেনু। আর মেঘ, এই বৃষ্টি এক পশলা হয়ে গেল, এখনো মেঘ আছে, মনে হয় হবে আজকে সারাটা দিন। দেখো মামা এখন ঘুম থেকে উঠে খাচ্ছে চিড়ে একটু, আর আমি একটু চা, অনেকদিন পর একটু দুধ চা নিয়ে বসলাম। আর আমিও খাবো একটা চিড়ে ভাজা। মেঘের বিকালের মেঘটা হচ্ছে এখন এইরকম। বাজে এই যে 8:35 মতো, আর মামামের খাবার নিয়ে এসেছি। আর এই দেখো আজকে ভুতু হয়ে গেছে, অনেকদিন দেওয়া হয় না মুখে এটা চারকোলটা, তো ভাবলাম আজকে অনেকটা টাইম একটু আছে হাতে, তার জন্য একটু মুখে দিলাম। সমস্ত কাজকর্ম আমি আজকে কমপ্লিট করে রেখেছি, মানে সন্ধ্যে থেকেই শুরু করে মাম্মামকে পড়ানো, সবজি কাটা, রুটি করা, তরকারি গরম করা, সব করে ঘর গুছিয়ে নিয়ে একবারে মাম্মামকে খেতে বসালাম। তো এখন খাইয়ে দাইয়ে তারপর মামাকে তো খাওয়াতে 9:30 বেজে যাবে, তারপর খাবো আমি। ততক্ষণে তোমাদের দাদা ভাইও আসবে, আজকে দেরি হচ্ছে আসতে একটু, দেখা যাক, মনে হয় 9টা 9:30 বাজবে। তো চলো পরে কথা বলছি। রুটি ফুটি তো সবই করা আছে, দুটো ভাত করেছি, ডিমের তরকারি, রুটি করলাম, ডাল আছে, আর হাঁড়িতে অল্প ভাত আছে, এটা মিশিয়ে খাওয়া হবে আজকে। কালকের জন্য কিছু সবজিও কেটে রেখেছি, কালকে কি রান্না করব সেটা কালকেই শেয়ার করব। সকাল থেকে তো বৃষ্টি ছিলই, ওয়েদারটা ওরকমই ছিল, তবে রাতের দিকে এখন দেখছি একটু বৃষ্টিটা কম, এখন আর নেই বিকালের পর থেকে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা ফলো করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।